আজ এমন একটা মাছের ঝোল রান্না করে দেখাবো যেটা একবার খেলে মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এখানে আলু টমেটো দিয়ে লাল লাল করে সিলভার কাপ মাছ ঝোল করব। তার জন্য এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর আছে সিলভার কাপ মাছ, আর এগুলো হচ্ছে দুটো টমেটো, আর এখানটায় নারকেল কোড়া, সেটার থেকে দুধটা বার করে নিয়েছি। তো প্রথমে রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এভাবে সারা কড়াইতে কিন্তু তেলটা বুলিয়ে নিতে হবে। তারপর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে এভাবে একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে অপর পিঠ কিন্তু এভাবে উল্টে ভেজে নেব। তো দুপিঠই এইভাবে কিন্তু ভেজে নিতে হবে, আর মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে। তো মাছ এখানে ভাজা হয়ে গেছে, তো মাছ কিন্তু একে একে তুলে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল আরেকটু দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। আর আলু ভাজার সময় একটু লবণটাকে দিলে কিন্তু আলুর ভিতরে খুব সুন্দরভাবে নুনটা ঢুকবে, আর আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আলুটা কিন্তু নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। একটু ভাজা করা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোটাকেও খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর টমেটোগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু এই সমস্ত টমেটোগুলোকেই তুলে নেব। তো টমেটোগুলো তুলে নিলাম। এই টমেটোগুলো কিন্তু লাস্টে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। তো টমেটোগুলো তুলে নেওয়ার পর আলুটাকে আরেকটু ভেজে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন আলু টমেটো আর মাছ সমস্ত কিছু কিন্তু তোলা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, একটু হলুদ দিয়ে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে মশলাটা। এখানে মশলার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা ও রসুন বাটা। এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু 1-2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ হলুদটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিচ্ছি এখানে নারকেলের দুধটা। তো নারকেলের দুধটা দিয়ে আবারও কিন্তু 1 মিনিট খুব ভালো করে একটু কষাতে হবে। 1 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো সমস্ত আলুটাকে কিন্তু দিয়ে খুব ভালো করে আমরা এটাকে নাড়াচাড়া করে নেব, আর একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর নতুন ও পুরনো সকল বন্ধুদের অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আলুটা দিয়ে দেখুন মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর থেকে তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। তো আমি এখানে এই পরিমাণ জলটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। তো জলটা দেওয়ার পর একটু কিন্তু ঝোলটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তো দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। আবারও একটু তরকারিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা টমেটো আর মাছ ভাজাগুলো। আর যারা সিলভার কাপ মাছ খেতে চান না তারা কিন্তু একবার এভাবে অবশ্যই রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে কিন্তু তরকারিটাকে নাড়াচাড়া করে নিতে হবে।
তারপর খুব ভালোভাবে ফুটে গেলে এখানে আগে থেকে আমি কিছু কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম, তো ভাজা লঙ্কাগুলো দিয়ে আবারও তরকারিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মেশালেই দেখবেন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে যাবে। আর এটা যত মাখা মাখা রান্নাটা হয় খেতে কিন্তু ততই ভালো লাগে। তো এইভাবে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাঁচা গরম মশলা। তো কাঁচা গরম মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে তরকারিটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রান্না সিলভার কাপ মাছ আলু টমেটো দিয়ে লাল লাল ঝোল। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।